Today's special music is a good friend of ours from India. He's from Bangalore, but traveled musician, and that's not everything from the World Cup to the Olympics. He gets welcome all the way from India, one of the world's best-known musicians, Beni Prasad. Good morning, everybody. ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিনের জন্য। আমি একসঙ্গে এত ইয়াং বন্ধুদের দেখতে পেয়ে খুবই উৎসাহিত, কারণ হলো আজকে অনেকেই তাদের লাইফের মিশন খুঁজে পেতে চলেছে। আমার নাম বেনি প্রসাদ। আমার জন্ম হয়েছে 6 অগাস্ট 1975। আমি ইন্ডিয়ার ব্যাঙ্গালোর শহর থেকে আসছি। আমি যখন 16 বছরের, ডাক্তার আমার লাইফে ডেডলাইন দিয়েছিল মাত্র 6 মাস। আমার জন্ম থেকে আমি আস্তামাতে আক্রান্ত। আমার 2 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত ভুল চিকিৎসার কারণে আমার লাংস 60% ড্যামেজ হয়ে গেছে। আমার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গেছে এবং আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস নামে একটি রোগের শিকার হয়েছি। আমার বয়স যখন 12, জ্যাভলিনের আঘাতে আমার স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। আমার জীবনের সব খারাপ ঘটনাগুলোই ঘটেছে। এটা আমি বলছি না, লোকেরা বলেছে। আমার বাবা যেহেতু একজন নিউরোস্পেস সায়েন্টিস্ট ছিলেন, তিনিও আমাকে তার মতো হতে চেয়েছিলেন। আমি আমার পরিবারের কাছে একটা আবর্জনার মতো হয়ে গিয়েছিলাম। আমি যখন 10ম শ্রেণীতে ছিলাম, আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এই বলে, ইউ আর নট ওয়ার্থ টু স্টাডি, ইউ আর গুড ফর নাথিং, ইউ আর এ ইউজলেস ফেলো। আর এই কথাগুলি আমাকে 16 বছর পর্যন্ত শুনতে হয়েছিল। আমার হেলথ কন্ডিশন ভালো ছিল না। ডক্টর বলে দিয়েছিল তুমি আর বেশি দিন বাঁচবে না। পড়াশোনায়, ফ্যামিলি ও চারপাশে মানুষের কাছে আমি শুধু লজ্জার পাত্র হয়ে উঠেছিলাম। আমার লাইফের কোনো হোপ ছিল না, আমার কোনো ট্যালেন্ট ছিল না, আমার কাছে ভালো বলতে কিছুই ছিল না। আর আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। আমি যখন নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, তখন আমি যিশুর আওয়াজ শুনলাম। তিনি বললেন, বেনি, যদিও জগতের মানুষ তোমাকে ইউজলেস বলছে, তবুও তোমাকে আমার প্রয়োজন। আমি বললাম, যিশু তুমি কেন আমাকে চাও? আমি তো একটা অযোগ্য পাত্র। তিনি বললেন, আমি তোমাকে পরিবর্তন করে একটি নতুন সৃষ্টি করব। আমি বললাম, আমার কাছে এই ভাঙাচোরা জীবন ছাড়া আর কিছুই নেই প্রভু, আর মাত্র 6টা মাস আমার লাইফে বাকি রয়েছে। তিনি বললেন, সেটাই যথেষ্ট একটা নতুন জীবন শুরু করতে। আমি আমার জীবন খ্রিস্ট যিশুকে দিলাম। আমি যখন ডাক্তারের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলাম, আমি খুব উত্তেজিত ছিলাম এই নতুন জীবনকে উপভোগ করার জন্য। 2004 সালে আমি প্রভুকে জিজ্ঞাসা করলাম, আমার জীবনে আপনার আহ্বান কি প্রভু? বাইবেল বলে, ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে। ঈশ্বরের পথ ও মানুষের পথ এক নয়। খ্রিস্টান জীবন একটি আকর্ষণীয় জীবন। খ্রিস্টতে সমর্পিত জীবন সর্বদা অসম্ভবকে সম্ভব করার জীবন। আমার জীবন জেমস বন্ডের মুভির থেকেও বেশি রোমাঞ্চকর। কারণ জানেন, জেমস বন্ডের মুভি সেটা মুভি, কিন্তু আমার লাইফ হলো একটা রিয়ালিটি। 2002-তে আমাকে এক মিশনারি $2000 দিয়েছিল। আমি যিশুকে বললাম, প্রভু আপনি কি চান? আমার তো স্বপ্ন যে আমি একটি দেশ ভ্রমণ করি। Benny, I want you to travel to every country by 2010. I said, Jesus, this is impossible. পুরো ইতিহাসে এমন কোনো নজির নেই যে কেউ বিশ্বের সবকটা দেশ ভ্রমণ করেছে, আর তাও মাত্র 6 বছরের মধ্যে। দিস ইজ জাস্ট ইম্পসিবল। না মাইকেল জ্যাকসন, না কোনো ফুটবলার, না কোনো ক্রিকেটার, না কোনো প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, কেউ পারেনি। তাহলে আমি একটা নগণ্য মানুষ কি করে এটা করব? He says, Benny, what is impossible for you is possible for me. And what it takes. যিশুকে বললাম, as long as you are my provider, I will be your traveler. আমি বললাম, প্রভু আজ থেকে আমি বিশ্বাসে জীবন কাটাবো। আপনারা দেখুন, আমার কাছে আমার পাসপোর্টগুলি রয়েছে। এই পাসপোর্টে রয়েছে আমার সমগ্র বিশ্বের ট্রাভেলের ইতিহাস। 2010 সালে 22শে নভেম্বর আমি লাস্ট যে কান্ট্রিটা ভ্রমণ করেছি তা হলো পাকিস্তান। আর আমি সেই সাথে 6টি রেকর্ড ভেঙেছি। তার মধ্যে একটি হলো, আমি হলাম বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সমস্ত 245টি দেশ ভ্রমণ করেছে। এটি করতে আমার সময় লেগেছে 6 বছর 6 মাস 22 দিন, যাদের মধ্যে আমি আন্টার্কটিকাও গিয়েছি।
যিশু যদি আমার জীবনকে একটা ইতিহাস গড়ে তুলতে পারেন তার গৌরবের জন্য, তাহলে তিনি আপনার জীবনকেও ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনার করা দরকার সেটা হলো আপনি আপনার জীবনকে যিশুকে সমর্পণ করুন। এই বিশ্বে অনেকে বেনির মতো রয়েছে, তাদের জন্য ঈশ্বর আপনাদেরকে ব্যবহার করতে চান। আমি আমার ট্রাভেল ইতিহাসের একটি মজার ঘটনা আপনাদের বলতে চাই। আমাকে একবার নর্থ কোরিয়ার গভর্নমেন্ট নিমন্ত্রণ করেছিল তাদের প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের 100তম জন্মদিন উপলক্ষে পারফর্ম করার জন্য। পুরো বিশ্ব থেকে 834 জন পার্টিসিপেন্ট সেখানে গিয়েছিল, আর আমি ইন্ডিয়া থেকে একমাত্র সেখানে ছিলাম। এটা আমার কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল আমার মিউজিক প্রতিভাকে তুলে ধরার জন্য। সাথে সাথে এটা আমার কাছে একটা বড় সুযোগ ছিল সুসমাচারকে শোনানোর। সুসমাচার প্রচার করার জন্য কোনো বড় ভাববাদী বা প্রচারক হওয়ার কোনো প্রয়োজন নেই। আর নর্থ কোরিয়ার মতো দেশে সুসমাচার প্রচার সহজ কাজ নয়। কিন্তু আমি জানতাম বাইবেল বলে যে আপন প্রাণ রক্ষা করিতে চায় সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। তাই আমি আমার পরিবারকে ফোন করে জানালাম, আমি হয়তো বেঁচে ফিরতে নাও পারি। যদি আগামীকাল আমার সাথে কথা বলতে না পারো তাহলে বুঝে নিও হয়তো আমাকে মেরে ফেলা হয়েছে, নইবা আমি জেলে বন্দি। কারণ আমার কাছে সাধু পৌল যেমন বলেছেন, টু লিভ ইজ ক্রাইস্ট অ্যান্ড টু ডাই ইজ গেইন। আমি নর্থ কোরিয়া চলে যাই খ্রিস্টের জন্য মরতে এবং বাঁচতে। আমি যখন সেখানে ছিলাম 2 জন গুপ্তচর প্রতিটা মুহূর্ত আমার পেছনে ছিল, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। আর আমি কি করেছিলাম জানেন? আমি তাদের যিশুর কথা বলেছিলাম। আমি আমার সাক্ষ্য তাদেরকে শুনিয়েছিলাম, কারণ সব সময় তারা আমার সাথে ছিল। আমি জানতাম তারা আমাকে পছন্দ না করলেও আমাকে তারা কখনো ছাড়বে না। আর আমি তাদেরকে যিশুর কথা বলেছিলাম, তাই আমাকে সমস্যায়ও পড়তে হয়েছিল। পরের দিন আমার অনুবাদক আধিকারিকদের বিষয়টা জানিয়েছিল। আমি জানতাম হয়তো এর জন্য আমার প্রাণও যেতে পারে, কিন্তু আমি এটাকে আমার জীবন সাক্ষ্য শোনানোর আর একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছিলাম। আর আমি সেটাই করেছিলাম। আধিকারিকদের একজন প্রশ্ন করেছিল, তুমি কিভাবে জানলে 16 বছর বয়সে তুমি যে আওয়াজটা শুনেছিলে ওটা যিশুর আওয়াজ ছিল? হয়তো ওটা তোমার নিজের ইমাজিনেশন তো হতে পারে। আমি বললাম, 16 বছর বয়সে আমার নিজের ইমাজিনেশন আমাকে শেষ করে দিতে বলেছিল, কিন্তু সেটা যিশুর আওয়াজ ছিল, যেটা আমাকে নতুন করে জীবন দিয়েছে, অফুরন্ত জীবন দিয়েছে। তারা আমার সাক্ষ্যও শুনল। বন্ধুরা, সুসমাচার প্রচার করতে কখনোই আপনি পিছু হবেন না, এমনকি যখন আপনি আপনার মৃত্যুর মুখোমুখি দাঁড়ান তখনও না। ঈশ্বর যদি না চান, কেউ আপনার জীবন নিতে পারবে না। আমাকে নর্থ কোরিয়াতে হত্যা করা হয়নি, কারণ আমার সময় তখন উপস্থিত হয়নি। অবশেষে 834 জনের মধ্যে 12 জন পার্টিসিপেন্টকে সরকার পুরস্কারে সম্মানিত করেছিল, আর তাদের মধ্যে আমি ছিলাম একজন। ঈশ্বর আমাকে একটা ভিন্ন প্রকৃতির গিটার বানাতে সাহায্য করেছেন 2004 সালে গ্রিস অলিম্পিক গেমসে পারফর্ম করার জন্য। আমার মতো একটা অকর্মণ্য ছেলেকে ঈশ্বর বিশ্বের প্রথম এই ধরনের গিটার বানাতে সাহায্য করেছেন, যাতে ড্রাম সেটও রয়েছে। আপনার জীবনে যিশুর পক্ষে কিছুই অসম্ভব নয়। তিনি আমাকে এই 14টি পাসপোর্ট দিয়েছেন সমগ্র বিশ্বে সুসমাচার প্রচার করার জন্য। এখন আমি সেই গানটি মাই জিসাস মাই সেভিয়ার লর্ড দেয়ার্স নান লাইক ইউ আপনাদেরকে শোনাবো। আরও একটা অসম্ভব ব্যাপার, কারণ ডাক্তারের মতে রিমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের পক্ষে এটা সম্ভব নয়, কেবল ঈশ্বরই পারেন। আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম, আমি যখন ওয়ার্ল্ড রেকর্ড করলাম, আমার ইন্টারভিউ নেওয়ার সময় আমি একটি টুপি বানিয়েছিলাম, আর যেখানে লেখা ছিল মাই জিসাস মাই সেভিয়ার। তাই নিউজ চ্যানেল থেকে আমাকে বলা হয়েছিল, স্যার আপনি আপনার টুপিটা খুলে ফেলুন, কারণ ওখানে ধর্মীয় উক্তি রয়েছে, আর আমরা ধর্মনিরপেক্ষ চ্যানেল, তাই আপনি সেটা ইউজ করতে পারবেন না। আমি যিশুকে আড়াল করতে চাইনি, কারণ তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন সুরক্ষা, জুগিয়েছেন আমার সমস্ত প্রয়োজন। তাই আমি যিশুকে সর্বদা মহিমা দিতে চেয়েছিলাম। তাই আমি ঈশ্বরকে বললাম, প্রভু তুমি আমাকে সাহায্য করো, আর আমি ঈশ্বরের সাহায্যে এই টুপিটা বানিয়েছি। Thank you, Jesus. I'm an Indian.
This is not a religious statement, it is a patriotic statement. আর এই টুপিতে কোনো অভিযোগ কেউ কখনো করতে পারেনি। আমাকে একবার আমেরিকাতে বলা হয়েছিল যে তুমি এখানে যিশুর কথা বলতে পারবে না। আমি বললাম যদি আমাকে বলতে না দেন আমার এই টুপিটাই বলবে। I cannot keep Jesus secret to myself. So my Jesus, my Savior, Lord, there is none like you.